ইঁদুরে বাসা বাঁধে, আর সেই বাসাতে ইঁদুর খাওয়ার চক্করে সাপে এসে বাসা বাঁধে। সেই ডিমের থলি পেয়ে গেছি, 22টা বাচ্চা এখান থেকে কিন্তু বেরিয়ে গেছে। বন্ধুরা এখানে আরো একটা ডিমের থোকা, এই তো সাপের বাচ্চা বেরিয়ে গেছে, এই দেখো। আরে বাপ রে বাপ। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল টিম শাশ্বততে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা উদ্ধার কার্যের ভিডিওতে। বন্ধুরা এখন বর্ষাকাল, আর বর্ষাকালে প্রচুর ফোন আসছে যে ছোট ছোট গোখরো সাপের বাচ্চা চারিদিকে এখন বেরোচ্ছে। দিদিভাই একটু সামনের দিকে আসুন তো, আমরা এখন চলে এসেছি। আসুন এইদিকে আসুন তো। তোমার নাম কি? আমার নাম রেহানা মন্ডল। এই ঠিকানাটা বলো তো। এই ঠিকানাটা কমলপুর। কমলপুর থানা? থানা হাঁসখালি। হাঁসখালি থানা, নদিয়া জেলার মধ্যে হাঁসখালি থানার অন্তর্গত কমলপুর গ্রামে এখন আমরা রয়েছি, তাই তো? কি দেখেছো বলো তো তোমাদের বাড়িতে? গোখরো সাপের বাচ্চা বেরোচ্ছে, তাই তো? আচ্ছা, কদিন ধরে বেরোচ্ছে? ওই 4-5 দিনে 5-6টা মারা হয়ে গেছে। 5-6টা মারা হয়ে গেছে, 4-5 দিন ধরে বেরোচ্ছে। এবার কোন জায়গাটায় বেরোচ্ছে? এদিকে চলায় লাইট নিয়ে দেখুন, এই যে মাটির বাড়ি, হ্যাঁ মানে মাটির মেঝে, ওই ইনারা অলরেডি খোঁড়াখুড়ি করেছেন। যাই হোক, ইনারা খোঁড়াখুড়ি করে কিছু পায়নি, এখন আমাদেরকে ডাকা হয়েছে। আমরা এখন আরও কিছু একটু দেখব, দেখা যাক যে এখান থেকে গোখরো সাপের বাচ্চা তো হয়তো বেরোবে, মাও পাওয়া যায় কিনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। খোঁড়াখুড়ি স্টার্ট করা যাক। এখানে কি নারকেল গাছ ছিল? নারকেল গাছের ওখান দিয়ে, ওখানে তো নারকেল গাছের গুড়ি। গর্তটা কোথায় দিয়েছিল? এই জায়গাটা দিকে ছিল। দেখুন বন্ধুরা কীরকম মাটির নিচ দিয়ে দিয়ে গর্ত, এবং এই গর্তগুলো কিন্তু সাপে করতে পারে না, এই গর্তগুলো করে ইঁদুরে। দীর্ঘদিন ধরে ওই মাটির মেঝেতে মানে দুর্মুষ টুরমুষ যদি মাঝে মধ্যে না করা হয়, তাহলে এরকমভাবে কিন্তু ইঁদুরে বাসা বাঁধে, আর সেই বাসাতে ইঁদুর খাওয়ার চক্করে সাপে এসে বাসা বাঁধে। এই নিচ দিয়ে গর্ত গেছে, দেখেছিস? বন্ধুরা ঘুরতে ঘুরতে কি পেয়ে গেছি দেখুন। অল্প 2-4 কোপ মারতেই আমরা ডিমের পুরো থলি এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন। দেখুন, গোখরো সাপের ডিমের যে থলিটা, মানে যে জায়গায় গোখরো সাপটা ডিম পেড়েছিল, সেই ডিমের থলি পেয়ে গেছি, এবং এই ডিম সবই ফুটে গেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কতগুলো বাচ্চা এখান থেকে বেরিয়েছে। তো আমরা দেখে নিই যে কটা ডিম এখানে ছিল। 1, 2, এটা এরই অংশ, 3, 4। ভালো করে দেখুন ডিমগুলো কিরকম একটা আঠার মতো জিনিস দিয়ে আটকানো থাকে। যারা আমার চ্যানেলে প্রথম আজকে এই ভিডিওটা দেখছে, তারা চিনে রাখুন যে গোখরো সাপের ডিম দেখুন কিরকম আঠার মতো একটার সাথে আর একটা লেগে থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। দেখুন এখানে 22টা ডিম পেড়েছিল গোখরো সাপে, এবং 22টা বাচ্চা এখান থেকে কিন্তু বেরিয়ে গেছে। আজকালেই বেরিয়েছে, হয়তো 5-7 দিন আগে বেরিয়েছে, এবং তারা কিন্তু এখন ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়। এমনও হতে পারে যে সব বেরিয়ে গেছে, হয়তো লাস্টে ওই 4-5টায় হয়তো নজরে পড়েছে। এমনও হতে পারে যে সব এখনও বেরোতে পারেনি, হয়তো আশপাশের গর্তের মধ্যে কেউ লুকিয়ে টুকিয়ে রয়েছে এখনও অবধি। তো চলুন, এটা পুরোপুরি না খোঁড়া অবধি আমরা বুঝতে পারবো না। তবে কতগুলো সাপ এখানে ছিল সেটা আমরা কিন্তু ঝট করেই বুঝতে পেরে গেলাম যে 22খানা সাপের বাচ্চা এখান থেকে টোটালে বেরোবে। তার মধ্যে হয়তো 2-1টা মা সাপে খেয়ে নেয়, 2-1টা ডিম অনেক সময় নষ্ট হয়ে যায়। তো চলুন দেখা যাক, আমরা আসল জায়গা তো পেয়ে গেছি, এবার বাকি জায়গাগুলো আমরা উদ্ধার করি যে বাচ্চা কিছু পাওয়া যায় কিনা, বা বাচ্চার সাথে অনেক সময় কি হয়, মাও অনেক সময় থাকতে পারে, নাও থাকতে পারে, থাকতেও পারে। তো চলুন খোঁড়াখুড়ি বাকি কাজটা করে ফেলা যাক।
হুম, হ্যাঁ এই তো এটা সাপের বাচ্চা, এই তো সাপের বাচ্চা বেরিয়ে গেছে, এই দেখো। আরে বাপ রে বাপ। বন্ধুরা এই মুহূর্তে আমরা একটা স্পেকটেকেলড কোবরার ছোট্ট বাচ্চা এই মুহূর্তে আমরা উদ্ধার করেছি। একটু ক্লোজ করে দেখা সাপের মুখটা। দেখুন ছোট বাচ্চারই ফনার পিছনে কিন্তু যে খড়মের মতো যে চিহ্নটা রয়েছে, যে ইয়ের মতো চিহ্নটা থাকে না, এস আকৃতির যে দাগটা রয়েছে, সেই দাগটা কিন্তু রয়েছে। হ্যাঁ, এবং সে রীতিমতো দেখুন দেখুন হাঁ করে কীরকম কামড়ানোর চেষ্টা করছে। দেখুন কীরকমভাবে এইটুকুনি বাচ্চায় দেখুন কামড়ানোর চেষ্টা করছে। দেখেছো কাণ্ড? তো চলো নাকি এখন আমরা কৌটোর মধ্যে নিয়ে নিই। সুন্দর কিউট বাচ্চা একদম, দেখছেন? চলো ঢোকো, চলো। পাওয়া যাবে, তার মানে এখন আমরা প্রথম বাচ্চা এখান থেকে পেলাম। দেখা যাক আর কতগুলো পাওয়া যায়। ডিম পাওয়া গেছে বন্ধুরা। এখানে আরও একটা ডিমের থোকা, আরও একটা ডিমের থোকা এখান দিয়ে আমরা পাচ্ছি। এখানে আরও একটা বাসা আছে, এখানে আরও একটা বাসা আছে। এই যে একটা একটা করে ডিম উঠে চলে আসছে। অনেকগুলো ডিম এখান থেকে আরও পাওয়া যাচ্ছে বন্ধুরা। এখান থেকে আবার আমরা আলাদা একটা থোকা পেয়েছি। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এটা নষ্ট, এটা নষ্ট, এটা থেকে বাচ্চা বেরোয়নি। 11টা ডিম এখান থেকে আরও একটা জায়গা থেকে পেলাম। তার মানে এই থোকাতে 11টা ডিম এবং ওই দিকের থোকাতে 22টা, টোটাল 33টা বাচ্চা এখান থেকে বেরিয়েছে। তো বন্ধুরা আমরা পুরো ঘর খোঁড়াখুড়ি করলাম, করে একমাত্র একটা বাচ্চাই আমরা পেলাম এখান থেকে। দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট পুচকি রাগী বাচ্চা। হ্যাঁ, আপনাদেরকে দেখালাম যে টোটাল 22টা এক থোকা, আর এক থোকাতে 11টা, মানে টোটাল 33টা এখান থেকে কিন্তু বাচ্চা এখান থেকে বেরিয়েছে। হ্যাঁ, তো সবাই বেরিয়ে গেছে। এরা মোটামুটি এক সপ্তাহ ধরে দুটো চারটে করে বেরোতে দেখেছে, তো সবই বেরিয়ে গেছে। শুধুমাত্র এই একটা বাচ্চাই এখানে লাস্ট এখানে পড়েছিল, তো সেটাকে আমরা এখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি, ছেড়ে দেবো জঙ্গলের মধ্যে। তো চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, যেখানে বাচ্চাটাকে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশে, এবং অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম। তো বন্ধুরা কালকে বাড়ি যাওয়ার পথে এত বৃষ্টি লেগেছিল, কোথাও দাঁড়িয়ে যে সাপটাকে ছেড়ে দেবো সেই সুযোগটা আর আমরা পাইনি। এখন আমরা চলে এসেছি রিলিজ স্পটে। 1 পিসি গোখরো সাপের বাচ্চা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট দেখুন কীরকম ফুসফুস ফুসফুস করে যাচ্ছে, কন্টিনিউয়াস ফুসফুস করে যাচ্ছে। হ্যাঁ, ছোটা হলে কি হবে, প্যাকেট একেবারে ছোটা, কিন্তু ধামাকা একদম বড়া ধামাকা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো। এই ছোট সাপেও কিন্তু বিষ আছে, বিষজাত আছে, সবই আছে। আপনাদেরকে বারবার বলছি, আপনারা ট্রাই করতে যাবেন না। আপনারা হয়তো ভাবছেন যে শাশ্বত কেন এইভাবে হাতে ধরে আছে, বা কামড়ালেও কামড়াতে পারে। হ্যাঁ, কামড়াতে তো অবশ্যই পারে, কিন্তু এটা একটা টেকনিক। হ্যাঁ, এই টেকনিকের বাইরে আপনারা যেটা কিন্তু আপনারা ক্যামেরার উপর থেকে ধরতে পারবেন না। তো যে কারণে সবাইকে বলবো যে এই টাইমে প্রচুর এখন গোখরো সাপের বাচ্চার ফোন আসছে এদিক ওদিক থেকে।
আমরা এই একই রকম কল কিন্তু দেখুন কামড়াতে গেছিলো, কামড়াতে গেছিলো। তো যাই হোক, এগুলো আপনারা রিস্ক নেবেন না, হ্যাঁ। আপনাদেরকে যেটুকু, এই দেখুন কামড়াতে যাচ্ছে, হ্যাঁ। খুবই সূক্ষ্ম এক ফোঁটা বিষ আমার আঙুলে, মানে আমার তালুতে ও দিয়েছে। ওটা আপনাদেরকে দেখানো যাবে না, দেখাতে মানে সম্ভব না, জাস্ট একটা ছোট্ট একটা বিন্দু, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে যে দাঁত ফোটাতে পারেনি, কারণ হচ্ছে আমার হাতের চামড়া মোটা আর ওর দাঁত এখন সরু, মানে খুব নরম, এখন দাঁতটা এখনও শক্তপোক্ত হয়নি। তো যদি আমার নরম চামড়ায় কামড়াতো তাহলে আবার কিন্তু হয়তো বিষটা ঢুকিয়ে দিত। তো ওই কারণে বলছি যে আপনারা রিস্ক নেবেন না। এ ছোট হলে কি হবে, এর কিন্তু বিষ এবং বিষদাঁত সব কিন্তু রয়েছে, ঠিক আছে। তো চলুন, আর বেশি সময় নষ্ট করব না, সাপটাকে এখন ছেড়ে দিই। ছোট্ট এক পিসি সাপ, উদ্ধার কার্যটা কেমন লাগলো জানাবেন। আর এই বর্ষাকালে খুব সাবধান থাকবেন। মাটির বাড়ি হলে আপনার মাটির বাড়ির নিচে ইঁদুরের গর্তে কিন্তু যে কোনো সময় কিন্তু এইরকম সাপের বাচ্চা এখন আপনারা দেখতেই পাবেন, হ্যাঁ। কারণ প্রচুর এই টাইমে সাপের বাচ্চার ফোন কিন্তু এখন আসছে। কী রে বাবা, কামড়ে দিবি তুই? ঠিক আছে, চলো টাটা বাই বাই। আপনাদের সাথে পরে দেখা হবে নতুন কোনো উদ্ধার কার্যের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।